দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়ার বাজার নাটোরের চকবৈদ্যনাথ। ঈদের দিন বিকেল থেকে জেলার অভ্যন্তরীণ ছোট বড় যানবাহনে করে কাঁচা চামড়া নিয়ে আসছে মৌসুমি ব্যবসায়ী ও মাদ্রাসাগুলো। ক্রেতা বিক্রেতাদের সমাগমে জমজমাট হয়ে ওঠে চামড়ার আড়তগুলো। তবে এবার কাঁচা চামড়া বিক্রি করে লোকসানের কথা বলছে মৌসুমি ব্যবসায়ী ও মাদ্রাসাগুলো। গরুর ছোট চামড়া সর্বনিম্ন 400 এবং সর্বোচ্চ 1000 টাকায় বিক্রি হচ্ছে। 7টা বেচলাম 3000 টাকা, 100 টাকা, 350 টাকা, 400 টাকা, আর ওই যে আপনার 500 আর 600। চামড়া নিয়ে এসি বাড়ির থেকে, ভ্যানের ভাড়া হয়েছে একটা চামড়া প্রতি 200 টাকা, বেচেছি আমি 100 টাকা, আর 100 টাকা ঘরের থেকে দিতে হবে আমার। যে টাকায় আমরা চামড়া কিনছি সে টাকায় আমরা বিক্রি করতে এসে লসে পড়ে আছি। এবছর সরকার ঢাকার বাইরে গরু 57 থেকে 62 টাকা, খাসির চামড়া 20 থেকে 30 টাকা, বকরি 22 থেকে 25 টাকা নির্ধারণ করে। তবে সরকারের নির্ধারিত দামই তারা চামড়া ক্রয় করছেন। সেই সাথে লাম্পি স্কিন রোগে আক্রান্ত গরুর চামড়া 35 থেকে 40% বের হওয়ায় সেগুলোর দামও কম। 60-65% ল্যাম্পিং। এই ল্যাম্পিং এর জায়গায় ব্যবসায়ীরা মরে যাবে। নিচে ভালো মালটা 500, উপরে 900 পর্যন্ত এখন পর্যন্ত। তবে জেলা চামড়া ব্যবসায়ী সমিতির নেতাদের দাবি, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চামড়া কিনছেন তারা। 22-23 ফুট একটা চামড়া আছে, 850 থেকে 900 টাকা হয় কাঁচা চামড়া। সেখানে 900, 1000, 1100 টাকা আমরা কিনছি চামড়া, অর্থাৎ সরকারের বেঁধে দামের চেয়ে বেশি দাম দিয়ে কিনতেছি। এবছর নাটোরে মোট 22 লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে গরু 4 থেকে 5 লাখ এবং খাসি বকরি সহ অন্যান্য 6 থেকে 7 লাখ পিস। এতে চামড়া কেন্দ্রিক 40 থেকে 50 কোটি টাকা ব্যবসার আশা ব্যবসায়ীদের। মাহবুব হোসেন, এখন, নাটোর।